আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে একটি অক্টাল সংখ্যা, পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে, পরেও সংখ্যা আছে। তো এই অক্টাল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করব, তাই না? তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলে দিই, সেটি হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। এখানে মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিব। সেক্ষেত্রে এই সংখ্যাগুলোর 3 বিট করে বাইনারি মান বসিয়ে আগে বাইনারিতে রূপান্তর করব। তারপর যে বাইনারি মান পাবো তাকে আবার 4টা বিটে ভাগ করে এই হেক্সাডেসিমেল মান পাবো। তার মানে 2 স্টেপে করতে হবে। প্রথমে এটাকে বাইনারি করব, তারপর সেই বাইনারি হতে আবার হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে পারবো। 2টা নিয়মে একসাথে করব। লক্ষ্য করি। আচ্ছা, একটা কাজ করি, এগুলোকে লিখে দিই। 620.45 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ সব 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তা আমরা একটা কাজ করতে পারি, 3 বিট বাইনারি মানের রূপান্তরের জন্য একটা কোডের হেল্প নিতে পারি। 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4। এই যে এখানে আমি রাফে লিখে নিলাম 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4, মানে একে বলা হয় 421ও বলে অনেকে মজা করে 421 এটা বলে থাকি। যাই হোক, 421 এই কোড ধরে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 3 বিট করে বাইনারি মান বের করা যাবে। এখন এই কোড ধরে যদি আমি 6-এর মান বের করতে চাই, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 6। এই যে 4 আর 2 যোগ করে 6। তো 4 আর 2 যোগ করে যেহেতু 6, তো প্রথম 2টা 1, আর যেটা যোগ করার দরকার নেই তার মান 0 হবে। তার মানে আমরা লিখব 1 1 0 এটা। এবার 2 এর মান কত হবে? 2 কিন্তু এখানে সরাসরি আছে মাঝখানে। তো 2 যদি সরাসরি থাকে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। তার মানে মাঝখানে 2 এর নিচে 1 হবে আর 2 দিকে 0 হবে। এই যে এটা 2 এর নিচে 1 হয়েছে, এই 2 এর নিচে 1 আর বাকি 2টা 0। এবার 0-এর মান তো 0 হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা 0 না 2টা 0 না 3টা 0, তাই না? একটি বিষয় বলে রাখি, 3টার মানই যদি 0 হয়, যোগ করে 0 হয়, সেজন্য 0-এর 3 বিট বাইনারি 3টা 0 হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা 0 আর 3টা 0 তো একই কথা। না, এক কথা না। কেননা এখানে মাঝখানে এইটার পরে 3টা 0 না দিলে অঙ্ক মিলবে না। সেজন্য 0 অক্টালে একটা সংখ্যা, আর অক্টালের 0 সমান 0-র 3 বিট বাইনারি 3টা 0। 0 যদি 4 বিট বাইনারি করতে হয় তো 4টা 0। 0-এর 5 বিট বাইনারি 5টা 0। 0-এর 8 বিট বাইনারি 8টা 0। এটা খেয়াল রাখবো। যেহেতু আমাদের 3 বিট করে বাইনারি মান লিখছি, তাই 3 বিটই লিখতে হবে, নাহলে মিলবে না অঙ্ক। হ্যাঁ, এই 0 যদি বাম দিকে হতো, বামের 0-এর মূল্য থাকতো না, সেটা পরের বিষয়, অন্য একটা অঙ্কে পাবো আমরা হয়তো। এরপরে পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম। এটা ধরে যদি 4-এর মান বের করতে চাই, তো 4 তো প্রথমে আছে, তো প্রথমে 1 বাকি 2টা 0, মানে 100। এটা ধরে যদি 5-এর মান বের করতে চাই, তো 4 আর 1 যোগ করে 5, তাহলে 2 দিকে 1 আর এইখানে 0 হবে, 101। এখন এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, ওই বাইনারি হতে এখন আমরা হেক্সাডেসিমেল নির্ণয় করব। ওই যে কিছুক্ষণ আগে বললাম, প্রথমে এটাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মানে রূপান্তর করেছি। তারপর ওই বাইনারি হতে এখন আমরা হেক্সাডেসিমেল করব। কিভাবে? লক্ষ্য করি। এখন হেক্সাডেসিমেলের কিন্তু 4 বিটের কোড, তাই আমরা 4টা করে ভাগ করব। ভাগ করার সময় পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দেব। পয়েন্টের বাম দিকে এইগুলি ভাগ করতে করতে আসবো, আবার পয়েন্টের ডান দিকে ওদিকে ভাগ করতে করতে যাব। 2 দিকে আলাদা আলাদা ভাগ করব। যেমন এখানে 1 2 3 4, এই 4টা 0, 4 বিট এখানে আগে নিলাম। এরপর 1 2 3 4, এই 1 পর্যন্ত লিখলাম, এইটুকু 1 0 0 1। তার এই পর্যন্ত লেখা হয়ে গেছে, আর বাকি আছে খালি 1। এখন 1 বেচারা একলা পড়ে গেছে, কিন্তু একে 4 বিটে রূপান্তর করতে হবে, অর্থাৎ একে 4 বিটে আমাদের তৈরি করতে হবে। তা এর জন্য আমরা অতিরিক্ত 0 ব্যবহার করতে পারি। 0 বাম দিকে নিতে হবে, আরও 3টা, কারণ বামে 0-এর কোনো মূল্য নাই। তাই ইচ্ছে মতো বামে প্রয়োজনীয় সংখ্যক 0 নেওয়া যাবে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো এই দিক গেল, এবার ওদিক এইগুলা ভাগ করব। 1 2 3 4 এই পর্যন্ত 1 2টা 0 1, এদিক থেকে ভাগ করতে করতে যাচ্ছি। তারপর 0 1, এখানে আরও 2টা 0 দিয়ে আমি 4 বিট তৈরি করে নিলাম। এখানে আমি একটু মুছে দিয়ে আবার শেখাচ্ছি, লক্ষ্য করি। এই 4টা লিখলাম, আর এখানে 0 1 বাকি থাকে। এখন ওখানে তো 2 বিট, 4 বিট হয় না, তাহলে 2টা 0 নিতে হবে। এখন সেই 0 নেওয়া যাবে ডান দিকে। কেন ডান দিকে? পয়েন্টের পরের সংখ্যার সর্বডানে 0 নেওয়া যাবে, আর পয়েন্টের পূর্বের সংখ্যার সর্ববামে 0 নেওয়া যাবে অতিরিক্ত।
কারণ পূর্ণ সংখ্যার বামে শূন্যের কোনো মূল্য নাই, আবার পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যার ডান দিকে শূন্যের কোনো মূল্য নাই। তো ইচ্ছে মতো শূন্য আমাদের প্রয়োজনের সংখ্যক শূন্য নেওয়া যাবে। এবার এগুলোর সমকক্ষ আমি হেক্সাডেসিমাল মান লিখব, এগুলোর সমকক্ষ। তো এটাতে কিন্তু 4 বিট। তো 4 বিট সমকক্ষ হেক্সাডেসিমাল মান নির্ণয়ের জন্য আমরা অনুরূপ একটি কোড ধরে করতে পারি। এখানে যেমন লিখেছিলাম 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4 পর্যন্ত 3 বিট। এখন আরেকটা যদি হয় তাহলে হবে 4-এর দ্বিগুণ 8, এইভাবে কম্পিউটারে বিট গণনা করে। তবে আরেকটি বিষয়, এটা উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছিলাম, 2 পাওয়ার 0, 2 পাওয়ার 2, 0, 2 পাওয়ার 1, 2 এইভাবে, তাই না? দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি না। আমরা 4 বিট করার জন্য 8421 লিখব, 3 বিটের জন্য 421, 4 বিটের জন্য 8421। একটু খেয়াল রাখবো, এই মান ধরে আমরা এটা বের করব। এটা যদি এটার সাথে মিলাই তো সবার শেষে 1, এই 1 যেখানে সেখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। আবার এইটা যদি এটার সাথে মিলাই তাহলে 2 প্রান্তে 2টা 1, তার মানে কি 8 যেখানে সেখানে 1, এই 1 যেখানে সেখানে 1, তাহলে 8 আর 1 যোগ করে 9 হবে। শূন্যের 4টা শূন্যর সমতুল্য একটা শূন্য। বাইনারিতে 4টা শূন্য সমান হেক্সাডেসিমেলে একটা শূন্য, কারণ সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য হয়, তাই এখানে শূন্য একটা হবে। আচ্ছা, এবার এইখানে আসি, 2 প্রান্তে 1 মানে কি, এখানে 2 প্রান্তে 1 ছিল, তার মানে এটা মান 9 হবে। 8 আর 1 যোগ করে 9, এখানে আবার একটা 1, 4 যেখানে সেখানে 1, এই যে দ্বিতীয় স্থানে 1, এখানে দ্বিতীয় স্থানে 4, তাই শুধু 4 হবে। একটা 1 যদি থাকে, যেখানে থাকবে সেই সংখ্যাটা হবে। যেমন সবার শেষে 1 ছিল, তাহলে এই 1 সবার শেষে আছে, এটা বসেছে। এখানে আবার এখানে 1, 4-এর স্থলে 1, তো 4 বসেছে। প্রথমে যদি 1 থাকতো তাহলে 8 লিখতাম, আর যদি একাধিক 1 থাকে যেখানে যেখানে আছে ওইগুলো যোগ করে বসবে। এই হচ্ছে আমাদের 190.94। উত্তর লিখবে এবার 190.94, ব্র্যাকেট দিব, ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা। এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করে সেই বাইনারি হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।